নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্রাভেল রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের রিডিংয়ে দেখব তোমার শত্রু যারা আছে তাদের লাইফে কি চলছে। যারা তোমার ক্ষতি করলো এই মুহূর্তে তারা কি তাদের কর্মফল পাচ্ছে, নাকি তারা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোন সিচুয়েশনের মধ্যে তারা আছে সেটাই আজকে দেখব। তোমার শত্রুদের রিডিং তো অবশ্যই করব, সেই সাথে আমার শত্রুদের সিচুয়েশানও দেখে নেব। চলো দেখি। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের, যে বা যারা ক্ষতি করলো তারা আজকে কেমন আছে, তাদের লাইফে কি চলছে। যারা আমার ভিউয়ার্সদের হেটার্স, তাদের লাইফে কি চলছে, তারা কি তাদের কর্মফল পাচ্ছে। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের হেটার্সদের জীবনে কি চলছে। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। টেন অফ পেন্টাকেলস, দি হ্যাংম্যান, দি এমপ্রেস, the Fool, Ten of Cups, and bottom of the deck আছে Five of Swords. ক্লারিফাই নিয়ে নিচ্ছি। প্লিজ ক্লারিফাই ইউনিভার্স। Five of Swords, Five of Swords, clarify universe. Three of Cups, please clarify. Ten of Pentacles, Queen of Wands, please clarify the Hangman, Death, please clarify the Empress, Nine of Pentacles, please clarify the Fool, Three of Swords, please clarify Ten of Cups,
এস অফ পেন্টাকেলস। তো বন্ধুরা, তোমার তোমার যে শত্রু আছে তাদের বর্তমান কি সিচুয়েশন, তারা তোমার কি ক্ষতি বা করেছিল, সেটাই আজকে রিডিংয়ের বিষয়বস্তু। তো তোমার শত্রু এখানে দেখতে পাচ্ছি, তোমার পরিবারের লোকই তোমার শত্রু। ওই যে কথায় বলে না, ঘরের শত্রু বিভীষণ। এখানে একজন মহিলা আছেন তোমার পরিবারেরই সদস্য, যিনি তোমার থেকে বয়সে বড়। ইনি তোমার প্রধান শত্রু। ইনি কি করেছিলেন? ইনি তোমাদের সম্পর্কটা, তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্কটা তিনি নষ্ট করেছেন। কিভাবে নষ্ট করেছেন? এই সম্পর্কের ওপরে তিনি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিলেন যাতে তোমাদের সম্পর্কটা ভেঙে যায়। শুধু তাই না, তোমার ওপরে তিনি ডেথ স্পেলও করেছিলেন। তোমাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন এই মহিলা। ইনি অত্যন্ত ডমিনেটিং নেচারের একজন মানুষ। ম্যানিপুলেটিং এনার্জি এনার মধ্যে আছে। ইনি চায় সবাই এনার কন্ট্রোলে থাকুক, বিশেষ করে তোমার পার্টনার। তিনি মনে করেছিলেন তোমার পার্টনারকে তার কন্ট্রোলে রাখতে পারলেই তিনি একটা অর্থ প্রাচুর্যের মধ্যে তিনি নিজেকে রাখতে পারবেন। তোমার পার্টনারকে ইনি ইউজ করেছেন নিজের প্রয়োজনে। তার জন্য তিনি তোমার উপরে ডেথ স্পেল করেছেন। তোমার পার্টনারের ওপরেও তিনি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিলেন যাতে তোমার পার্টনার তার কন্ট্রোলে থাকে। তোমার পার্টনার যেন কিছু দেখতে না পায়। তিনি যেটা বলবেন, তিনি যদি বলেন পশ্চিম দিকে সূর্য ওঠে, তোমার পার্টনার সেটাই যেন বিশ্বাস করেন। তার জন্য তিনি তোমার পার্টনারকে ম্যানিপুলেট তো করতেনই, সেটা তো আছেই, ব্ল্যাক ম্যাজিক তোমার পার্টনারের উপরে তিনি প্রয়োগ করেছিলেন নিজের কন্ট্রোলে রাখার জন্য। বর্তমানে কি হয়েছে, এবং তিনি যে এত কিছু করেছেন তার ফলে তোমাদের সম্পর্কটা তো ডেথ হয়ে গেছে। তোমার পার্টনারকে ভুল বোঝানো হয়েছিল, তোমার পার্টনারও তোমাকে একটা সময় ভুল বুঝেছিল এবং তোমাকে ছেড়ে তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। এখন এই মহিলা কোন সিচুয়েশনে আছে? বর্তমানে তিনি হ্যাংম্যান সিচুয়েশনে আছেন। কেন তিনি হ্যাংম্যান সিচুয়েশনে আছেন? তিনি যে তোমার উপরে এত ক্ষতির কাজ করলো, তার রেজাল্ট তিনি দেখতে পেলেন না। বর্তমানে তিনি এটা নিয়েই ভাবনা চিন্তা করছেন যে এত কিছু তো করলাম, তা সত্ত্বেও কিভাবে তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ। তোমার তো কোনো ক্ষতিই হলো না, বরঞ্চ তোমার তো আরও সব দিক থেকে তুমি এগিয়ে চলেছো। তোমার লাইফে গ্রোথ এসছে, সাকসেস এসছে, তুমি এমপ্রেসের এনার্জিতে আছো। প্রচুর অপরচুনিটি তুমি গ্র্যাব করছো। শুধু তাই না, আর্থিক দিক থেকেও তুমি ভীষণ স্টেবল, এবং তোমাকে তিনি দেখছেন তুমি ভীষণ হ্যাপি একজন মানুষ। তুমি হ্যাপিলি সিঙ্গেল, নিজের প্রতি ফোকাস হয়েছো, নিজের গ্রোথের দিকে, সাকসেসের দিকে তুমি মন দিয়েছো, এবং তুমি তোমার লাইফে এগিয়েও যাচ্ছ, যেটা দেখে তিনি এখন হতাশ, নিরাশ, হ্যাংম্যান সিচুয়েশনের মধ্যে বর্তমানে আছেন। শুধু তাই না, একটা সময় তোমার পার্টনার থেকে তোমাকে আলাদা করে তোমাদের সম্পর্কটার মধ্যে ঢুকে যে সম্পর্কটা তিনি নষ্ট করেছিলেন, তার জন্য তিনি মনে করেছিলেন আমি সাকসেস। প্রচুর সেলিব্রেশনও করেছিল এই মহিলা। শুধু তাই না, তোমার পার্টনারও তাকে সঙ্গ দিয়েছিল। এখন তোমার পার্টনার তো বুঝতে পারছে তিনি কত বড় ভুল করেছেন। বর্তমানে তোমার পার্টনার এই মহিলার সমস্ত ক্রিয়াকলাপ জানতে পেরে তিনি বর্তমানে হার্টব্রেক সিচুয়েশনে আছেন তোমার পার্টনার, এবং তোমাকে দেখছেন। তুমি তো তোমার লাইফে এগিয়ে যাচ্ছ, তোমার কাছে সব কিছুই আছে, তুমি কাউকে চেস করো না, তুমি তাদেরকে ক্ষমা করে দিয়েছো। তোমার সাথে যে যা করেছে তুমি সব কিছুই জানো, জেনে শুনেও তুমি ক্ষমা করে দিয়েছো, কারণ এটা তোমার স্বভাবসিদ্ধ
এটা তোমার সরল সিদ্ধ স্বভাব, তুমি ক্ষমা করে দিয়েছো, কারণ তুমি হচ্ছে অনেক বড় মনের একজন মানুষ। ইনি যেমন ভীষণ লো মাইন্ডের একজন মানুষ, তুমি তো তা নাও। তুমি এমপ্রেস, তুমি ক্ষমা করতে জানো, তুমি ক্ষমা করে দাও, তুমি কারোর ক্ষতি করো না, তুমি কাউকে চেস করো না, যার জন্য তো ইউনিভার্সের ব্লেসিংসে তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ। নিউ বিগিনিং তোমার লাইফে তুমি করেছো। তোমার শত্রুদের থেকে তুমি নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করে নিয়েছো। তুমি তাদের কথা ভাবতেও চাও না, তাদের দিকে ফিরেও তাকাতে চাও না। তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ, কারণ ডিভাইনের ব্লেসিংস সর্বদাই তোমার ওপরে আছে। তিনি তোমাকে পথ দেখাচ্ছেন, আর তার দেখানো পথেই তুমি এগিয়ে যাচ্ছ, যেখানে তুমি সাকসেস পাচ্ছ। এটা দেখে এই মহিলা শত্রু ভীষণভাবে হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে আছেন। তিনি বুঝতে পারছেন না তার এখন কি করা উচিত, কিভাবে তোমার এই গ্রোথ সাকসেসকে তিনি আটকাবেন। ইভেন তিনি এটাও দেখছেন বর্তমানে তোমার পার্টনার তো হার্টব্রেক সিচুয়েশনে আছেন, তার সব এই মহিলার সমস্ত কুকীর্তি তোমার পার্টনারের কাছে ফাঁস হয়ে গেছে। এখন তোমার পার্টনার চাইছেন কিভাবে আবার তোমার সাথে সম্পর্কটাকে তিনি নতুন করে আবার শুরু করবেন, এটা তোমার পার্টনার ভাবছেন। তোমার পার্টনার তোমার সাথে তোমার কাছে আসতে চাইছেন, রিইউনিয়ন তোমার পার্টনার তো করতে চাইছেন, এবং তিনি করবেনও। তিনি তোমার পার্টনার, তোমরা এখানে ম্যারিড হতে পারো। তোমার পার্টনার চাইছে তার হ্যাপি ফ্যামিলিটাকে আবার নতুন করে তিনি শুরু করবেন। একটা স্টেবল সম্পর্ক যাতে তোমাদের মধ্যে আসে, সেটা তোমার পার্টনার এখন চাইছেন। যেটা দেখে এই মহিলা কি করবেন বুঝে উঠতে পারছেন না, কিভাবে তোমাদের এই হ্যাপি ফ্যামিলিটাকে তিনি আবার যাতে রিবার্থ না হয়, তার জন্য তিনি কীভাবে তিনি আটকাবেন, সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। তবে তিনি এখনও ভাবনা চিন্তা করে যাচ্ছেন আর কি করা যায়, আর কি করলে এই সম্পর্কটা পুরোপুরি ডেথ হয়ে যায়। সে ভাবনা চিন্তা তিনি এখনও করে যাচ্ছেন, কিন্তু আনফর্চুনেটলি তিনি কোনো রাস্তা পাচ্ছেন না। ইউনিভার্সের ব্লেসিংস যেহেতু তোমার উপরে আছে, তোমার লাইফে স্টেবিলিটি আসছে, তোমার পার্টনার তোমাকে এবার স্টেবিলিটি দেবেন, এবং হ্যাপি ফ্যামিলি তোমার পার্টনারের সাথে তুমি আবার শুরু করবে। নিউ বিগিনিং তোমাদের লাইফে হতে চলেছে, রিইউনিয়ন হতে চলেছে তোমার লাইফে, সেলিব্রেশন আসছে, প্রচুর খুশি আনন্দ তোমার লাইফে এবার ভরে যাবে, যেহেতু ইউনিভার্সের ব্লেসিংস তোমার উপরে আছে। আর এই মহিলা যা করেছেন তার কর্মফলও তিনি পাবেন। তিনি বর্তমানে হ্যাংম্যান সিচুয়েশনে আছেন, না পারছেন তোমার গ্রোথ সাকসেসকে মেনে নিতে, না পারছেন তোমার বিরুদ্ধে আর কোনো কিছু খারাপ কিছু করতে। তিনি পুরোপুরি হ্যাংম্যান সিচুয়েশনে এই মুহূর্তে আছেন। তিনি বুঝেই উঠতে পারছেন না কেন তার এত ঘৃণ্য জঘন্য ক্রিয়াকলাপ কেন তোমার ওপরে কাজ করলো না। তিনি তো জানে না যে তুমি একজন পিওর সোল, ইউনিভার্সের ব্লেসিং সর্বদা তোমার ওপরে আছে। তিনি কিভাবে তোমার ক্ষতি করবেন, কিভাবে তার ডেট স্পেল তোমার ওপরে কাজ করবে। কেউ কিছু না দেখুক, ইউনিভার্স তো সব কিছুই দেখছেন, তার চোখে কেউ ফাঁকি দিতে পারে না। আজ না হয়তো কাল বিচার তো অবশ্যই হবে। ইনি যা করেছেন তার কর্মফল ইনি অবশ্যই পাবেন। তার জন্য তিনি এই মুহূর্তে একটু ভীত সন্ত্রস্তও হয়ে আছেন। তো বন্ধুরা, তোমার যিনি শত্রু তার এনার্জি তো দেখলাম। তোমার শত্রু আর কেউ নয়, তোমার পরিবারেরই লোক, একজন মহিলা। আশা করি কে সেটা তুমি বুঝতেই পারছো। তো চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক